নমস্কার সম্মানীয় দর্শক, নিউজ টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। হাসিনাকে হস্তান্তর করুন, ভারতকে অনুরোধ বিএনপির। বন্ধুগণ, আপনাদের কি মনে হয়, হাসিনাকে কি বাংলাদেশে ফিরিয়ে দেবে ভারত সরকার? তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা সহ অন্তত 27টি মামলা হয়েছে। সেই সঙ্গে তাকে বাংলাদেশে নিয়ে এসে বিচারের দাবি করা হয়েছে। এই ইস্যুতে ভারতকে হুঁশিয়ারি দিল বিএনপি। বাংলাদেশের সরকারের হাতে হাসিনাকে আইনিভাবে তুলে দেওয়ার জন্য ভারতকে অনুরোধ বিএনপি মহাসচিবের। একের পর এক মামলা করা হচ্ছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। মঙ্গলবার পর্যন্ত তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা সহ অন্তত 27টি মামলা করা হয়েছে। হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘন করার অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও। তাই তাকে বাংলাদেশে নিয়ে এসে সেখানে বিচার করার দাবি করা হয়েছে। এইবার এই ইস্যুতে কার্যত ভারতকে হুঁশিয়ারি দিল বিএনপি। তাদের দাবি, বাংলাদেশের মানুষ হাসিনার বিচার করার সিদ্ধান্ত নিয়েছে, তাই বাংলাদেশের সরকারের হাতে হাসিনাকে আইনিভাবে তুলে দেওয়ার জন্য ভারতকে অনুরোধ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, শেখ হাসিনাকে আশ্রয় নিয়ে ভারত গণতন্ত্রের প্রতি যে অঙ্গীকার করেছে সেটা রক্ষা করছে না। গত 5 তারিখে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে বোন শেখ রোহানাকে সঙ্গে নিয়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। এখন দিল্লির কাছাকাছি একটি সুরক্ষিত জায়গায় আছেন তিনি। বিএনপির দাবি, গত 15 বছর ধরে হাসিনার ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে। বাংলাদেশে যে বিপ্লব হয়েছে তার বিরুদ্ধে এখন দিল্লিতে বসেও মানুষের বিরুদ্ধে চক্রান্ত করছেন হাসিনা বলেও দাবি করেন মির্জা ফখরুল। মঙ্গলবার শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সেই সঙ্গে একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে প্রত্যর্পণ করতে নয়াদিল্লিকে বার্তা দিয়েছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। এই দেশের মানুষ তার বিচারের সিদ্ধান্ত নিয়েছে, তাই ভারতের কাছে অনুরোধ, অবিলম্বে তাকে বাংলাদেশের সরকারের হাতে হস্তান্তরিত করুন। বিএনপির এই নেতা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট, অত্যাচারী, নিপীড়নকারী, হত্যাকারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আমাদের দুর্ভাগ্য যে ভারত তাকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতের যে কমিটমেন্ট টু ডেমোক্রেসি সেটা তারা রক্ষা করছে না। যদিও আওয়ামী লীগের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে। বন্ধুগণ, তাহলে এখন আমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগবে, তাহলে ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে? এর উত্তর হচ্ছে, ঢাকায় যেই ক্ষমতায় থাকুক না কেন, ভারতকে সেই সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে। বাংলাদেশে ভারতের দীর্ঘমেয়াদী কৌশল ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে হবে। একই সঙ্গে নয়াদিল্লির দীর্ঘদিনের বন্ধু ও মিত্র শেখ হাসিনার পাশেও অবশ্যই তাদের থাকতে হবে। বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংসের সাবেকের কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার মধ্যে কি আমাদের গুরুত্বপূর্ণ স্বার্থ নিহিত? উত্তর, না, মোটেও তা নয়। চুক্তির বৈধতা কোনো বিষয় নয়। উভয় পক্ষের আইনজীবী রয়েছেন। সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা যুক্তি তুলে ধরে বলেন, বাংলাদেশে ভারতের অনেক স্বার্থ রয়েছে। সেখানকার সরকারও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি, তাদের শিকড় এখন অনেক গভীর। এই দল আবার উঠে দাঁড়াবে। এখন সেখানে যে প্রশাসন ও সেনাবাহিনী রয়েছে তারা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে গুরুত্ব দেয়। সুতরাং আমাদের সম্পর্কের ন্যূনতম এমন কিছু উপাদান আছে যার মাধ্যমে সম্পর্ক ভালো থাকবে। এই কর্মকর্তা আরও বলেন, এছাড়াও ভৌগোলিক বাস্তবতা রয়েছে। বাংলাদেশ হচ্ছে ভারত বেষ্টিত। দুই দেশের মধ্যে যথেষ্ট অবকাঠামোগত সংযুক্তি রয়েছে। এই সম্পর্কের গতি প্রকৃতি নিয়ে শেষ শব্দ লেখার মতো সময় এখনও আসেনি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরও কয়েকটি নিরাপত্তা সংস্থার সঙ্গে কথা বলেছে। তারা বলেছে, চুক্তি থাকুক বা না থাকুক, কোনো দেশ জাতীয় স্বার্থের বিরুদ্ধে গিয়ে পলাতককে নিয়ে ব্যবসা করে না। ঘটনাক্রমে এক্ষেত্রে যা ঘটবে তা হবে একটি রাজনৈতিক বিষয়।
এ অঞ্চলে কাজ করা সাবেক এক ভারতীয় কূটনীতিক বলেন, এ বিষয়ে কোনো কিছু বলার এখনও সময় আসেনি। এই কূটনীতিক বলেন, প্রথম কথা হচ্ছে এটি একটি অন্তর্বর্তী সরকার, তাদের কোনো বিবৃতিতে ভারতের বিচলিত হওয়া উচিত নয়। সেখানে নিয়মিত সরকার এলে ভারত তার সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করবে এবং সেই দিকেই মনোযোগ দিতে হবে। এছাড়া এখনও পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে এফআইআর দাখিল করা হয়েছে। এসব মামলার তদন্ত হবে, অভিযোগপত্র জমা দেওয়া হবে। এরপর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে কিনা সে ব্যাপারে আদালত আমলে নেবেন। এই সময়ের মধ্যে তিস্তায় অনেক পানি প্রতিবাহিত হয়ে যাবে। সাবেক কূটনৈতিক বলেন, কূটনীতির বাইরে একটি চুক্তির অর্থ হচ্ছে এখানে আইনি বিধিবিধান নিয়ে সন্তুষ্টির বিষয় আছে। প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যানের পরও দুটি দেশের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে। বিশ্বে এমন অনেক উদাহরণ রয়েছে। বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। জয় হিন্দ, জয় ভারত।